চাইতে 13 কোটি লক্ষ গুণ বড় হলো আসমান। এত বড় মাখলুক আসমান এই কোরআনকে ফিরাইয়া দিছে। আমি জমিন এই কোরআনের ভার সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা, এই জমিন সৃষ্টি করার পরে থর থর করে কম্পন সৃষ্টি করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় বড় পাহাড় নাজিল করে দুনিয়ার ভিতরে পেরেক স্বরূপ জমিনের ভিতরে গেঁথে দিয়েছেন। জমিন আর কম্পন করে সৃষ্টি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষের ভিতরে মানুষ যত হামিকা করে, মানুষ যে অহংকার করে, বরত্ব করে, মানুষ যে শক্তি যোগায়, এর একটা কারণ হলো মানুষের ভিতরে হাড় আছে, হাড্ডি আছে। হাড্ডির বদৌলতে, হাড্ডির মাধ্যমে মানুষ নিজের শক্তি প্রয়োগ করে। ঠিক তেমনি ভাবে এই জমিনের শক্তি হলো এই বড় বড় পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা, এই শক্তিশালী পাহাড়কে ডাক দিয়া বলেন ও পাহাড় তুমি কি আমার আমানত কোরআন রক্ষা করতে পারবা? এই পাহাড় ডাক দিয়া বলে এত বড় আসমান তোমার কোরআন আমানত রক্ষা করতে পারবে না, ফিরাইয়া দিছে। আমি জমিন তোমার কোরআন আমানত রক্ষা করতে পারবে না, ফিরাইয়া দিছে। আমি পাহাড় কেমনে রক্ষা করতে পারবো? না তোমার কোরআন বড় আজমতওয়ালা, না তোমার কোরআন বড় ইজ্জতওয়ালা, আমি পারবো না, আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ও ফেরেশতারা তোমরা কি দেখেছো? আমার কোরআনের আমানত রক্ষা করতে অস্বীকৃতি জানাইছে আসমান, অস্বীকৃতি জানাইছে জমিন, অস্বীকৃতি জানাইছে পাহাড়। এখন কি করব? এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ও মানুষ তোমরা কি আমার কোরআনের আমানত রক্ষা করতে পারবা? মানুষ এখন দেখলো হায় হায় এত বিশাল বড় মাখলুক আসমান ফিরাইয়া দিছে, এত বিশাল বড় মাখলুক জমিন ফিরাইয়া দিছে, এত বিশাল বড় মাখলুক পাহাড় ফিরাইয়া দিছে। আল্লাহর আমানত কেউ রক্ষা করতে রাজি হয় নাই, আল্লাহর আমানত কেউ নিতে রাজি হয় নাই। আমি মানুষ বড় দুর্বল। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসান দাইফা, মানুষকে অত্যন্ত দুর্বল করে আমার মালিক সৃষ্টি করেছে। আরে কেমন দুর্বল, কেমন দুর্বল ব্যাখ্যায় যাইতে সময় নাই। আরে কেমন দুর্বল, শক্তির চাইতে মানুষ বড় দুর্বল, উচ্চাঙ্গের চাইতে মানুষ বড় দুর্বল, দৌড়গতির চাইতে মানুষ বড় দুর্বল, খাদ্যনালীর চাইতে মানুষ বড় দুর্বল, দৃষ্টিশক্তির চাইতে মানুষ বড় দুর্বল, জ্ঞানের চাইতে মানুষ বড় দুর্বল। সেই ব্যাখ্যার মধ্যে না যাইতাম। মানুষ মনে মনে ভাবতে লাগলো আসমান ফিরাইয়া দেয়, জমিন ফিরাইয়া দেয়, পাহাড় ফিরাইয়া দেয়, পর্বত ফিরাইয়া দেয়, সৌর জমিন ফিরাইয়া দেয়, আহারে সব কিছু ফিরাইয়া দেয়, এই কোরআনের আমানতকে রক্ষা করতে পারবে। এখন মানুষ মনে মনে চিন্তা করলো আমি যদি এখন মালিকের কালামটা ফিরাইয়া দেয়, আমার মালিকের কুদরতি কলিজাটা আহারে কালো হয়ে যাবে, মালিকের চেহারাটাও কালো হয়ে যাবে। আমি পারি আর না পারি মালিককে সন্তুষ্ট করার জন্যে, খুশি করার জন্যে বলি ও মালিক আমি তোমার কোরআনটা আমানত রক্ষা করব। এমনিতেই মানুষ মালিকের কুদরতি চেহারাটাকে খুশি করার জন্যে ডাক দিয়ে বলে মালিক দাও এই কোরআনটা আমার হাতে ফিরাইয়া দাও, আমি এই কোরআনের আমানত রক্ষা করতে পারবো। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি মালফুজাতের মধ্যে অত্যন্ত চমৎকার ভাবে একটা দৃষ্টান্ত দিয়েছেন। এই দৃষ্টান্ত দিলেই পরে আপনারা ব্যাখ্যা বুঝতে সহজ হয়ে যাবে, এই আয়াতের ব্যাখ্যা বুঝতে সহজ হয়ে যাবে। আমি কি সংক্ষেপের মধ্যে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির ব্যাখ্যাটা বলবো। কথা রক্ষা করার জন্য পলেস্টারের লঙ্গি টান দিছে সব কিছু খুললে। ভাগ্যবালা চাচা সেদিন আমার মতো জুব্বা পড়ছিল, নাইলে সদর গাড়ি কয়টা লঞ্চ আর কয়টা নৌকা সবাই দেখতো। এই বয় আরেকজন উড়ে না, বুঝলেন বাজান। মাগরিবের পরে বইছে, মাগরিব গেছে, আসা গেছে 9টা 10টা 11টা, 4 ঘন্টা হয়েছে। পেশাবের চাপ দিয়ে বয়ে রয়েছে, কঠিন পেশাবের চাপ। বয়ে উঠে না, কারণ পলেস্টারের লঙ্গি উঠলে যদি টান দিয়া ধরে, টান দিয়া ধরলে যদি খুললা যায়, এই বয়ে উঠে না বাজান। এখনো গ্রামগঞ্জে দেখা যায়, দেখবেন নৌকা মার্কা একটা জুতা আছে, লাল কালারও আছে, কালা কালার আছে। বৃষ্টির মৌসুমে পড়লে কাদা পানি ওঠে না, কথা কোন আছে না নাই, দেখছেন কি না? তো দেখবেন ওই বাজানে বুড়া মুরব্বী খেরের তলের থেকে ওই নৌকা জুতাটা বাইর করে প্লাস্টিকের খেরের তলে লঙ্গির ভিতরে ঢুকাই দিছে। 4 ঘন্টার আটকানো পেশাব বাজান, স্যারস্যারাই উঠছে। তো পাশে নেই, কয় চাচা কি হয়েছে, কথা কইস না বাজান। এই ধরনের কারো যদি কোনো সমস্যা থাকে, ডায়াবেটিসের রোগী, বাতের ব্যথা, এই ধরনের যদি কারো কোনো সমস্যা থাকে, ওয়াশরুমের ব্যাগ, পেশাব পায়খানার ব্যাগ, তাহলে এদের জন্য ছুটি। এছাড়া যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবেন আখিরে মোনাজাত না দিয়ে ওয়াদাবদ্ধ হতে কারা কারা রাজি আছেন? মালিককে 2 হাত তুলে দেখেন। ওই যে অনেকে হাত উড়ায় না।
অনেকে হাত উঠায় না, ওই যে একবার সাদা গেঞ্জি গায়ে সকলে রাজি আছেন তো ইনশাল্লাহ? আরেকবার বলেন তো আল্লাহু আকবার, একবার জোরে আল্লাহু আকবার। আমি দীর্ঘ আলোচনা করব না, একবারে সংক্ষেপ। তারপরে হযরত উলামায়ে কেরাম আসবেন, ছাত্রদের পাগড়ি প্রদান আছে, পাগড়ি প্রদান করবেন, এখান থেকে চলে যাবেন। সংক্ষেপ সময় বাস্তবমুখী কিছু কথা বলে এখান থেকে বিদায় নিব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসমানের উপরের বয়ান কত শুনছেন, পুলিশে ধরে না। আসমানের উপরের বয়ান তো ৭ আসমানের উপরের বয়ান, জান্নাত জাহান্নামের বয়ান, এগুলা বললে পুলিশ ধরে না, মানুষও বেজার হয় না, কি বয়ান। এরপরে জমিনের নিচের বয়ান ধরলে শুনলে পুলিশও ধরে না, কারণ জমিনের নিচে তো সাপ তপ্প, জমিনের নিচে আপনার আগুন পানি মাটি আর কিছু নাই। এই বয়ান করলে কেউ ধরেও না, অসন্তুষ্ট হয় না। কিন্তু ক্যান্সার হইলে ক্যান্সারের ওষুধ দিতে হয়, কেমোথেরাপি। এই কেমোথেরাপি হইল আসমান আর জমিনের মাঝখানের বয়ান। আসমান জমিনের মাঝখানের কিছু আলোচনা করে এখান থেকে সংক্ষিপ্ত সময় আলোচনা করে বিদায় নিব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। আমি খুতবা না পড়েই সংক্ষেপে আলোচনায় ঢুকে যাই, এরপরে ইনশাআল্লাহ দাওয়াতি মেহমান একের পর এক আসবেন। আপনারা যাদের জন্য বসে আছেন ওনারা ধারাবাহিক আলোচনা করবেন ইনশাআল্লাহ। এই যে হিফজুল কোরআন ওয়াস সুন্নাহ উবাইদিয়া মাদ্রাসার প্রথম বার্ষিক হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে ওয়াজ ও দোয়ার মাহফিল। বিশেষ করে এখানে যারা মা বাবা আছেন, শিক্ষিত সমাজ আছেন, যুবক ভাইরা আছেন, মুরব্বী বাবাজিরা আছেন, পর্দার অন্তরালে মা ও বোনেরা যারা আছেন, দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। কারণ এই দুনিয়া কারো চিরস্থায়ী নয়, সকলকেই একদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। এখানে এমন অনেক সন্তান আছে, মা বাবা যদি চলে যায়, মা বাবার পিছনে দাঁড়িয়ে যায় নামাজের কাতারে দাঁড়িয়ে কি কি দোয়া পড়তে হয় সেই দোয়াও জানে না। কথা বল না কেন? অথচ এই মা বাবাই দেখবেন সন্তানদেরকে স্টাবলিশ করার জন্য 60 বছর 70 বছরের জিন্দিগি ফিদা করে দিয়েছে। অদুস্ত কলিজা ফেটে যায়। আজকে যদি আপনি কবরে চলে যান, আপনার দেওয়া নিয়ামত ভোগ করে, আপনার দেওয়া অর্থ ভোগ করে, আপনার বানানো বাড়ি ঘরে থেকে, আপনার বানানো ধন সম্পদ ভোগ করে, আপনার কবরের সামনে দাঁড়ায় একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ার মতো সন্তান আপনার ঘরে তৈরি করে রাখার মতো আপনি ব্যবস্থা করে যান নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কোনো মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কবরের সামনে দাঁড়ায় সন্তান যদি একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ে পাঠ করে মালিকের দরবারে দোয়া করতে দেরি হয়, সন্তানের ছোট্ট একটি আমলের বিনিময়ে আল্লাহ তাআলা মা বাবার 40 দিনের কবর আযাব মাফ করে দেন। আজকে হিফজুল কোরআন ওয়াস সুন্নাহ উবাইদিয়া মাদ্রাসায় যে সমস্ত ছোট্ট ছোট্ট আমার তালেবুল ইলম ছাত্র ভাইরা মাথার মধ্যে পাগড়ি নেবেন, দুনিয়ার হাইসিয়তে দেখা যায় যে কিছু অল্প টাকা ক্রয় করে একটা সাদা কাপড় এনে তার মাথার মধ্যে পাগড়ি পরায় দেওয়া হচ্ছে। অথচ আকায়ে নামদার তাজেদের মদিনা সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, না বাবা, দুনিয়াতে দেখা যায় মানুষ তার হাতে একটা কাপড়ের টুকরা মাথায় পেঁচিয়ে দিচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে এই সমস্ত বান্দা বান্দীদেরকে কোটি কোটি ফেরেশতাদের সম্মুখে আল্লাহ নিজের কুদরতি হাতে তাদেরকে সম্মানে ভূষিত করেন এবং তাদের নামে ঘোষণা দেন, হাসরের ময়দানে এই সন্তানদেরকে নয় 10 জনকে এই সন্তানদেরকে সুপ্রিম পাওয়ার দেওয়া হবে। তারা তাদের মা বাবা সহ আত্মীয় স্বজন 10 জনকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখবেন বউ প্রেগনেন্ট 4 মাস 5 মাস 4 মাস 5 মাস যখন হয়ে যায়, দেখবেন আমাদের দেশে এখন প্রযুক্তির যুগ তো, আল্ট্রাসাউন্ড করে দেখবেন ডাক্তারে খবর কয়ে দেয় যে ছেলে হবে না মেয়ে হবে। কথা কোন ঠিক কিনা? এখন স্বামী স্ত্রী বাড়িতে যায়, স্ত্রী স্বামীকে মোহাব্বতের সহিত বলে, ও আমার প্রাণের স্বামী, আমার গর্ভের সন্তান যদি ছেলে হয় তাহলে তুমি কি বানাইবা? দেখবেন স্বামী বড় সুন্দর করে উত্তর দেয়, তোমার ঘরের সন্তানটা যদি ছেলে হয় তাহলে তার সাকিব আল হাসান বানাম। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ।
চিনছেন না সাকিব আল হাসান কারে কয়? এখন স্ত্রী বলে যে সাকিব আল হাসান বানাইলে কি ফায়দা, কি উপকার? কয় সাকিব আল হাসান বানাইলে একটা 6 মারবো আর বিনিময়ে 1 লাখ করে পাইব। নাউজুবিল্লাহ কন্যা। এখন স্বামী বলতেছে আমার প্রাণের স্ত্রী, যদি তোমার গর্ভে সন্তানটা মেয়ে হয় তাহলে কি বানাইবা? কয় সন্তানটা যদি মেয়ে হয় তাহলে মমতাজ আপা বানানো। একটু জোরে কন্যা। চিনেন তো মমতাজ আপারে? আমার সময় সংক্ষেপ। এই লক্ষ্যে বাবাই বানাতে চায় ছেলেকে সাকিব আল হাসান, মায় বানাতে চায় মেয়েকে মমতাজ আপা। এই দুইজনের উদ্দেশ্য করে সকালবেলা দেখবেন সন্তানদেরকে মক্তবে না দিয়া সন্তানদেরকে পাঠায় দেয় ওই যে কেজি স্কুলের ভিতরে। আর কেজি স্কুলের ভিতরে আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমি তাদেরকে ছোট্ট করে বলতেছি না, বাস্তব কথা যেটা বলতেছি, ওনারা দেখবেন এই সকালবেলা মক্তবের আলিফ বা তাসা, আলিফে আল্লাহ বাদা শিক্ষা বাদ দিয়ে এরা দেখবেন সুন্দর করে কিতাব খুলে বই খুলে আপনার আমার কলিজার টুকরা ছোট্ট মনি সর্বপ্রথম জীবনের শিক্ষা তারা বলে হাট্টিমা টিম টিম টিম, তারা মাঠে পারে টিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম, চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা মুরব্বীরা যারা আছেন বলেন তো, হাট্টিমা টিম বলতে কোনো পশু আপনারা দেখছেন? চাচা আপনি দেখছেন? আছে, এখন সামনে আসবে যে হাট্টিমাটিম বলে যে শিক্ষা আপনার আমার সন্তানকে দিচ্ছে সর্বপ্রথম জীবনের শিক্ষা, এই শিক্ষাটা সত্য না মিথ্যা? কথা বলেন। এই মিথ্যা শিক্ষায় জীবনের প্রথম শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার আমার কলিজার টুকরা সন্তান এই কেজি স্কুল থেকে প্রাইমারিতে যাবে, হাই স্কুলে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে। খোদার কসম করে বলি, জীবনের প্রথম শিক্ষা মিথ্যায় শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে এই সন্তান বড় হয়ে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ব্যারিস্টার হতে পারে, যা মনে চায় তা হতে পারে। খোদার কসম করে বলি, এই সন্তান জানোয়ার হবে না, আনোয়ার রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার আমার সন্তানকে হেফজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসায় পাঠায়া দেন, আমি বলি না দোস্ত আপনার আমার কলিজার টুকরা সন্তানকে আমার মতো হাফেজ বানান, আলিম বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, ইমাম বানান, খতিব বানান, আলিমে দ্বীন বানান, এই কথা পৃথিবীর কোনো আলেম বলে না। শুধু আমরা এই দাওয়াতটাই দিতে চাই, এতটুকুন বলতে চাই, আপনার আমার কলিজার টুকরা সন্তানকে জীবনের প্রথম শিক্ষা শুধুমাত্র কোরআনের শিক্ষা, কোরআনের শিক্ষা, কোরআনটা সই শুদ্ধ করে পড়তে পারে, কোরআনের মালাটা গলার মধ্যে ঝোলায় দেন। এই সন্তান হিফজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে এই সন্তান হাই স্কুলে যাবে, ভার্সিটিতে যাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে। ছোট্টবেলায় সন্তানের গলার ভিতরে কোরআনের মালা পরাই দেওয়ার কারণে এই সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যা মনে চায় তা হবে। এটা জানোয়ার হবে না, আনোয়ারে রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাই আল্লাহ তাআলা বলেন, إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ এই দুনিয়ার জমিনে নাজিল করে এর ব্যাখ্যা এই আয়াতের ভিতরে দিয়ে দিয়েছেন। আপনি ব্যাখ্যা খুঁজতে গেলে যতগুলো মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাব লিখেছে, তাফসীরের কিতাবগুলো আপনি খুলে দেখেন, এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে কোরআনুল কারীম নাজিল করার ব্যাখ্যাগুলি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ নাজিল করলেন, নাজিল করার পরে সপ্তম আসমানে সর্বশেষ আসমানে আনলেন, আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ডাক দিয়ে বলে, আসমান আমার কোরআনের আমানত তুমি কি রক্ষা করতে পারবা? এখন আসমান ডাক দিয়ে বলে, ও দোস্ত আসমান কত বড়, কত বড় আসমান, কত বড়। তাফসীরের কিতাবের ভিতরে ব্যাখ্যা আসছে আসমানের মোটা কত বড়, কত বড়, এর ব্যাখ্যা তাফসীরের কিতাবের ভিতরে আছে। কিন্তু আসমান কোত্থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, এর ব্যাখ্যা হাদিসের মধ্যে পাওয়া যায় না। এর ব্যাখ্যা কোনো মুফাসসিরিনে কেরাম দিতে পারে নাই, এর ব্যাখ্যা কোনো হাদিসের ইঙ্গিতের ভিতরে নাই। এর ব্যাখ্যা নবযুগে তথ্য প্রযুক্তি যুগে কোনো বৈজ্ঞানিক মাধ্যম
কোনো বৈজ্ঞানিকও এর ব্যাখ্যা দিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো ব্যাখ্যা আসমানের বড়, আসমানের মাপকাঠির ব্যাখ্যা দিতে পারবে না। শুধু হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন যে আসমান কত মোটা, আই সুবহানাল্লাহ, আসমান কত মোটা, কত মোটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান থেকে জমিন যত ফাঁকা জায়গা পরিমাণ আছে, এই ফাঁকা জায়গা পরিমাণ যত বড়, আসমানের মোটাও তত বড়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী শরীফের 1314 নম্বর হাদিস খুলে দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত চমৎকার ব্যাখ্যা দিয়ে বলেছেন আসমান থেকে জমিনে, জমিন থেকে আসমানে, আসমান থেকে জমিনে, জমিন থেকে আসমানে কোনো মানুষ যদি পাড়ি দিতে চায় তাহলে তাকে 500 বছরের রাস্তা অতিক্রম করতে হবে। এখন দোস্ত প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা কিভাবে জমিন থেকে আসমানে 500 বছরের রাস্তা অতিক্রম করে আসমানে ছুঁইব? আমরা কি রকেটে যাব, নাকি হেলিকপ্টারে যাব, নাকি বিমানে যাব, নাকি বাসে যাব, নাকি কি করে যাব? এর ব্যাখ্যা উলামায়ে কেরাম দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম দিয়েছেন আসমান থেকে জমিনে যদি যেতে চান, জমিন থেকে আসমানে যদি আসতে চান 500 বছরের রাস্তা অতিক্রম করতে হবে। অদোস্ত আমি সেখানে নাই গেলাম, আমার সময় সংক্ষিপ্ত। আমি যে বিষয়টা আপনাকে বুঝাইতে চাইলাম, আমার মালিক আসমানকে ডাক দিয়া বলে আসমান আমার কোরআনের আমানত তুই রক্ষা করতে পারবি না? আসমান ডাক দিয়া বলে ও মালিক তোমার কোরআন এত আজমতওয়ালা, তোমার কোরআন এত হিকমতওয়ালা, তোমার কোরআন এত ওজনওয়ালা, তোমার কোরআন এত ভারী, আমি আসমান তোমার কোরআনের আমানত রক্ষা করতে পারবো না। আসমান ফিরায়া দেয়। দুস্থ সময় একবারে সংক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের কাছে চলে আসে, জমিনকে ডাক দিয়া বলে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। জমিনকে ডাক দিয়া বলে জমিন আমার কোরআনের আমানত তুই কি রক্ষা করতে পারবি? জমিন ডাক দিয়া বলে ও মালিক তোমার কোরআন এত ইজ্জতওয়ালা, এত হিকমতওয়ালা, এত বরত্বওয়ালা, এত ওজন, এই কোরআন আমি বার সহ্য করতে পারবো না। তোমার এত বড় পৃথিবী, এই পৃথিবীর চাইতে 13 কোটি লক্ষ গুণ বড় হলো আসমান, এত বড় মাখলুক আসমান এই কোরআনকে ফিরাইয়া দিছে, আমি জমিন এই কোরআনের ভার সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা, এই জমিন সৃষ্টি করার পরে থর থর করে কম্পন সৃষ্টি করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় বড় পাহাড় নাজিল করে দুনিয়ার ভিতরে পেরেক স্বরূপ জমিনের ভিতরে গেঁথে দিয়েছেন, জমিন আর কম্পন করে সৃষ্টি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষের ভিতরে মানুষ যত হামিকা করে, মানুষ যে অহংকার করে, বরত্ব করে, মানুষ যে শক্তি যোগায়, এর একটা কারণ হলো মানুষের ভিতরে হাড় আছে, হাড্ডি আছে। হাড্ডির বদৌলতে, হাড্ডির মাধ্যমে মানুষ নিজের শক্তি প্রয়োগ করে। ঠিক তেমনি ভাবে এই জমিনের শক্তি হলো এই বড় বড় পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা, এই শক্তিশালী পাহাড়কে ডাক দিয়া বলেন ও পাহাড় তুমি কি আমার আমানত কোরআন রক্ষা করতে পারবা? এই পাহাড় ডাক দিয়া বলে এত বড় আসমান তোমার কোরআন আমানত রক্ষা করতে পারবে না, ফিরাইয়া দিছে। আমি জমিন তোমার কোরআন আমানত রক্ষা করতে পারবে না, ফিরাইয়া দিছে। আমি পাহাড় কেমনে রক্ষা করতে পারবো? না তোমার কোরআন বড় আজমতওয়ালা, না তোমার কোরআন বড় ইজ্জতওয়ালা, আমি পারবো না, আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ও ফেরেশতারা তোমরা কি দেখেছো? আমার কোরআনের আমানত রক্ষা করতে অস্বীকৃতি জানাইছে আসমান, অস্বীকৃতি জানাইছে জমিন, অস্বীকৃতি জানাইছে পাহাড়। এখন কি করব, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ও মানুষ তোমরা কি আমার কোরআনের আমানত রক্ষা করতে পারবা? মানুষ এখন দেখলো হায় হায় এত বিশাল বড় মাখলুক আসমান ফিরাইয়া দিছে, এত বিশাল বড় মাখলুক জমিন ফিরাইয়া দিছে, এত বিশাল বড় মাখলুক পাহাড় ফিরাইয়া দিছে। আল্লাহর আমানত কেউ রক্ষা করতে রাজি হয় নাই, আল্লাহর আমানত কেউ নিতে রাজি হয় নাই। আমি মানুষ বড় দুর্বল। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসান দাইফা, মানুষকে অত্যন্ত দুর্বল করে আমার মালিক সৃষ্টি করেছে। আরে কেমন দুর্বল, কেমন দুর্বল ব্যাখ্যায় যাইতে সময় নাই। আরে কেমন দুর্বল, শক্তির চাইতে মানুষ বড় দুর্বল, উচ্চাঙ্গের চাইতে মানুষ বড় দুর্বল, দৌড়গতির চাইতে মানুষ বড় দুর্বল, খাদ্যনালীর চাইতে মানুষ বড় দুর্বল, দৃষ্টিশক্তির চাইতে মানুষ বড় দুর্বল,
জ্ঞানের চাইতে মানুষ বড় দুর্বল। সেই ব্যাখ্যার মধ্যে না যাইতাম, মানুষ মনে মনে ভাবতে লাগলো আসমান ফিরায়া দেয়, জমিন ফিরায়া দেয়, পাহাড় ফিরায়া দেয়, পর্বত ফিরায়া দেয়, সৌর জমিন ফিরায়া দেয়, আহারে সব কিছু ফিরায়া দেয়, এই কোরআনের আমানতকে রক্ষা করতে পারবে। এখন মানুষ মনে মনে চিন্তা করলো আমি যদি এখন মালিকের কালামটা ফিরায়া দেয়, আমার মালিকের কুদরতি কলিজাটা আহারে কালো হয়ে যাবে, মালিকের চেহারাটাও কালো হয়ে যাবে। আমি পারি আর না পারি মালিককে সন্তুষ্ট করার জন্যে, খুশি করার জন্যে বলি ও মালিক আমি তোমার কোরআনটা আমানত রক্ষা করব। এমনিতেই মানুষ মালিকের কুদরতি চেহারাটাকে খুশি করার জন্যে ডাক দিয়ে বলে মালিক দাও এই কোরআনটা আমার হাতে ফিরায়া দাও, আমি এই কোরআনের আমানত রক্ষা করতে পারবো। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি মালফুজাতের মধ্যে অত্যন্ত চমৎকার ভাবে একটা দৃষ্টান্ত দিয়েছেন। এই দৃষ্টান্ত দিলেই পরে আপনারা ব্যাখ্যা বুঝতে সহজ হয়ে যাবে, এই আয়াতের ব্যাখ্যা বুঝতে সহজ হয়ে যাবে। আমি কি সংক্ষেপের মধ্যে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির ব্যাখ্যাটা বলবো, শুনবেন? রাজি আছেন? সবাই রাজি না? সবাই রাজি আছেন? অনেকে দিয়ে চুপ, ব্যাপার কি? বউ মরে গেলেও তো এত কষ্ট লাগে না যেমনি আপনারা চুপ করে আছেন। হ্যাঁ, মালিককে একবার বলেন তো আল্লাহু আকবার। পায় না, আরো জোরে সোরে বলেন তো আল্লাহু আকবার। শিক্ষাঙ্গনের ধিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। কথা কন নাকি? হিফজুল কোরআন ওয়াস সুন্নাহ কোন মাদ্রাসার ছাত্ররা প্রেম লইয়া বই আছে? কথা কন নাকি? শিক্ষাঙ্গনের ধিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইছে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কন্যা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কন ঠিক কিনা? সব দোষ মাদ্রাসা। একজন দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা কোন লোক, তার দাড়ি আছে পাঞ্জাবি আছে, সে একটা অপকর্ম করলো, দোষ হয়ে গেল মাদ্রাসার হুজুরের। আচ্ছা, কেউ দাড়ি রেখে পাঞ্জাবি পরে যদি কেউ অপকর্ম করে, তাহলে এটা কি তার অপকর্মের আগে হুজুর নামটা কি লাগাতে হবে? সে কি হুজুর? এই বাংলার জমিনে নয়, বিশ্বের পৃথিবীর মানচিত্রে হাজার হাজার নয় লক্ষ লক্ষ ঘটনা এমন আছে যারা কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্যে এমন ষড়যন্ত্র তারা তাল বেঁধেছে, এমন ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে কিভাবে কোরআনকে স্তব্ধ করে দেওয়া যায়, কোরআনের আলোকে নিভিয়ে দেওয়া যায়, মাদ্রাসার শিক্ষাকে নিভিয়ে দেওয়া যায়। তারা দেখলো যে হ্যাঁ, একমাত্র দাড়ি রেখে, একমাত্র জুব্বা সুন্নতি লেবাস লাগিয়ে যদি মানুষকে ধোঁকা দেওয়া যায়, তাহলেই এই জমিন থেকে কোরআনের আলোকে বন্ধ করে দেওয়া যাবে, মাদ্রাসার শিক্ষাকে বন্ধ করে দেওয়া যাবে। অথচ যুগের পরে যুগ, শত বর্ষের পরে বর্ষ কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র করতেছে, খোদার কসম করে বলে কিয়ামত পর্যন্ত কোরআন বিরোধীরা বিরোধিতাই করতে পারবে, কোরআনের আলোকে দুনিয়ার জমিন থেকে নিভিয়ে দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না? আপনারা দেখছেন ইলেকট্রনিক মিডিয়া, তথ্য প্রযুক্তির যুগ। যুব সমাজ কোন আর মুরব্বী কোন যাই কোন, সবার হাতে এখন মোবাইল আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, ইন্টারনেট আছে, তথ্য প্রযুক্তির যুগ। মুহূর্তের ভিতরে সব কিছু ভাইরাল হয়ে যায়। গতকালকের ঘটনা আমি নাম উল্লেখ করলাম না, আপনারা সকলেই জানেন। অভিনয় করে সে অভিনয় শিল্পী প্রকাশ্য দিবালোকে 20-30টা মাইক্রোফোনের সামনে সে এসে বলতেছে বাংলাদেশে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাকে ব্যান করে দিতে হবে। নাউজুবিল্লাহ বললেন না? আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো, কারো যদি মাথা ব্যথা হয় তাহলে সে কি মাথা কেটে ফেলে দিবে নাকি মাথা ব্যথার মেডিসিন খাবে? কথা বলেন। মাথা ব্যথার জন্য যদি কেউ মাথা কেটে ফেলে দেয় তাহলে মাথা ব্যথা সমাধান হইল? মাথা ব্যথার জন্যে মেডিসিন খেলে, ডাক্তারের পরামর্শ নিলে মাথা ব্যথা যাওয়ার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসায় যদি আল্লাহ না খাস্তা এমন কোনো আপত্তিকর ঘটনা ঘটে
তাহলে যে এই ঘটনা ঘটাইছে তাকে শাস্তি দিতে হবে নাকি মাদ্রাসা বন্ধ করে দিবে? অপরাধ যে করছে তাকে শাস্তি দেওয়া লাগবে নাকি মাদ্রাসা বন্ধ করে দিবে? যে অপরাধ করছে তাকে শাস্তি দিবে, এটাই লজিক, এটাই যুক্তির কথা। এখন আপনি যদি মাদ্রাসা বন্ধ করে দেন তাহলে মাথা কেটে দেওয়ার মতো আপনার কাজ হয়ে গেল। মাথা কেটে দিলে মাথা ব্যথা কি সারবে নাকি সেটা ক্যান্সারে রূপান্তরিত হবে? দুই একটা বিচ্ছিন্ন ঘটনা মাদ্রাসায় হয়, ওটা দেখে একবারে মোবাইল গরম করে ফেলে, অথচ মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কত মিডিয়ার খবর আছে। অমুক বিশ্ববিদ্যালয় এত কিছু পাওয়া গেছে, অমুক বিশ্ববিদ্যালয় এত কিছু হয়েছে, অমুক বিশ্ববিদ্যালয় এত কিছু করতেছে। আজ পর্যন্ত দেখলাম না কোনো আল্লাহ প্রিয়, কোনো নবী প্রিয়, কোনো মাদ্রাসা প্রিয় আল্লাহর বাজানেরা, আল্লাহর ওলিরা আইসা তার বিরুদ্ধে স্ট্যাটাস দিতে। এর দ্বারা বোঝা যায় এরা কোরআন বিরোধী, কোরআন দেখতে পারে না, মাদ্রাসা বিরোধী, আলেম ওলামা বিরোধী। খোদার কসম করে বলি, যারা আলেম ওলামা বিরোধী হবে, মাদ্রাসা বিরোধী হবে, কোরআনের শিক্ষা বিরোধী হবে, খোদার কসম করে বলি কোটি টাকার মালিক হতে পারে, মাগার আল্লাহ প্রদত্ত শান্তি মরণ পর্যন্ত আল্লাহ তার ঘরে দিবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে হেফাজত করেন। চিৎকার মেরে বলেন আমিন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যে ব্যাখ্যা দিয়েছেন, মনে করেন এক লোকের 4 সন্তান, বড় জনের বয়স 25 বছর, 2 নম্বর সন্তানের বয়স হইল 20 বছর, 3 নম্বর সন্তানের বয়স 15 বছর, আর 4 নম্বর যে সন্তান হিফজুল কোরআন ওয়াস সুন্নাহ উবাইদিয়া মাদ্রাসায় পড়াশোনা করে, এটা একবার ছোট। এখন বাবা এই রামকৃষ্ণপুর জমিন থেকে 5 মণ ধরেন, এখন কিসের মৌসুম চলতেছে? ভুট্টা। 5 মণ ভুট্টা একত্র করছে। এখন 4 সন্তানকে ডাক দিয়ে বলে, ও আমার বাজান, তোমাদেরকে জন্ম দেওয়ার পরে বড় করতে আমি বাবার অনেক কষ্ট হয়েছে, অনেক শ্রম দিতে হয়েছে। এই জমিন থেকে 5 মণ ভুট্টা একত্র করে আমি বাসায় একত্রিত করেছি। এখন তোমরা এই ভুট্টাকে বোঝা বড়ে মাথায় বহন করে রামকৃষ্ণপুর বাজারে নিয়ে বিক্রি করবা, সেখান থেকে যেই টাকা পাইবা ওই টাকা দিয়ে আমি আমার সারা বছর আমার ঘরের সংসার চালাবো। এখন বড় ছেলে ডাক দিয়ে বলে, বাবা আপনি আমাকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, লালন পালন করেছেন, কথা সঠিক, কথা সত্য, মাগার এই 5 মণ বোঝা আমি বাসা থেকে রামকৃষ্ণপুর বাজারে নিয়ে যাইতে রাজি না, আমি পারতাম না। বাবার মনটা মলিন হয়ে যায়। 2 নম্বর সন্তানকে ডাক দে, বাবা তুমি পারবা? বলে যে, বাবা বড় ভাই যেখানে না করে দিছে সেইখানে আমি সেজু ভাই আমি কেমনে পারতাম। 2 নম্বর সন্তানও না করে দিছে। 3 নম্বর সন্তান যার বয়স 15 তাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি পারবা? বাজান আপনি কোন কি, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার বড় সন্তান না করছে, মেজু সন্তান না করছে, আমি হইলাম সেজু সন্তান, আমি কেমনে এই 5 মণ বোঝা রামকৃষ্ণপুর বাজারে নিয়ে যাব? বাবার মুখটা মলিন হয়ে গেছে, দিলটা একবারে নষ্ট হয়ে গেছে। হায়, এত কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করলাম, বড় করলাম, আহারে রোদ্রে পুইরা বৃষ্টিতে ভিজা আজকে এতগুলো ভুট্টা 5 মণ একত্রিত করলাম, সন্তানেরা একজনও রাজি হয় না। 5 মণ এই ভুট্টার বস্তা মাথায় বহন করে রামকৃষ্ণপুর বাজারে নিয়ে যাবে। কার পিছনে এত মেহনত করলাম, কার পিছনে এত শ্রম দিলাম, কার পিছনে এত টাকা পয়সা খরচ করলাম। এখন বাবার 4 নম্বর সন্তানের কাছে যায় না, কথাও বলে না। 4 নম্বর সন্তান হিফজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় মাত্র পড়তাছে, হ্যাঁ আর কি পারবো। এখন যখন বাবা একবার ছোট সন্তানের দিকে তাকায়, আরেকবার বড় সন্তানদের দিকে তাকায়, ছোট সন্তানও একবার বড় ভাইয়ের দিকে তাকায়, আরেকবার বাবার চেহারার দিকে তাকায়, একবার মেজু ভাইয়ের দিকে তাকায়, আরেকবার বাবার দিকে তাকায়, একবার সেজু ভাইয়ের চেহারায় তাকায়, আরেকবার বাবার দিকে তাকায়। ছোট সন্তান মনে মনে কয়, আমি তো হিফজুল কোরআন ওয়াবাইদিয়া সুন্নিয়া মাদ্রাসায় পড়ি, আমি পারি আর না পারি, আমার বড় ভাই না করে দিয়েছে, মেজু ভাই না করে দিয়েছে, সেজু ভাই না করে দিয়েছে, আমি পারি আর না পারি, বাবার মুখে হাসি ফোটানোর জন্য হলেও রাজি হয়ে যায়। ছোট্ট সন্তান দেখবেন বাবার সামনে গিয়ে বলে, বাবা দেন এই বোঝাটা আমার মাথার মধ্যে উঠায়া দেন, আমি এই বোঝাটা নিয়ে রামকৃষ্ণপুর বাজারে চলে যাব, আমি বিক্রি করব। দেখবেন বাবা তখন এই ছোট্ট সন্তানকে কলিজার ভিতরে ধইরা কপালে চুমু খায় আর খুশি হয়ে যায়। এরপরে বাবা দেখবেন 2 জন কামলা ভাড়া করেন, 2 জন কামলা ভাড়া করে বাবা অর্ডার দেন, এই
আমি জানি আমার এই 5 বছর 6 বছর 7 বছরের হেফজুল কোরআন ওয়াস সুন্নাহ উবাইদিয়া মাদ্রাসার ছাত্রটা এই 5 কুইন্না ভুট্টার বস্তা ঘর থেকে রামকৃষ্ণপুর বাজারে নিয়ে যাইতে পারবে না, এই ক্ষমতায় যোগ্যতায় শক্তি আমার সন্তানের নাই। তোদের দুইজনকে আমি ভাড়া করলাম, তোরা দুইজন লেবার, তোরা দুইজনে এই বস্তার দুই পাশে ধরবে, আর আমার ছোট্ট সন্তানটা বস্তার মাঝখানে থাকবে। আমার ছোট্ট সন্তান হাসতে হাসতে খেলতে খেলতে রামকৃষ্ণপুর বাজারে চলে যাবে। আমার সন্তান মনে করবে আমি বাবার দিল খুশি করেছি। ঠিক সেইভাবে আমার মালিক ডাক দিয়া বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমার মালিক ডাক দিয়া বলে, আসমান ফিরাইয়া দিয়েছে, কোরআনের আমানত রক্ষা করতে পারবে না। জমিন ফিরাইয়া দিয়েছে, কোরআনের আমানত রক্ষা করতে পারবে না। আরে পাহাড় পর্বত ফিরাইয়া দিয়েছে, কোরআনের আমানত রক্ষা করতে পারবে না। আসমানের জমিন ফিরাইয়া দেওয়ার পরে, পাহাড় পর্বত ফিরাইয়া দেওয়ার পরে আমার মালিকের কুদরতি চেহারাটা মলিন হয়ে গেছে। মানুষ পারবে না, জানে বাবা যেমন দুইজন কামলা ভাড়া করছে। আমার মালিক ডাক দিয়া বলে, ও মানুষ, তুই বড় দুর্বল। ওয়া খলিকাল ইনসানু দাঈফা। এই কোরআনের আমানত রক্ষা তুই করতে পারবি না। যা, তুই যেমন আমাকে খুশি করার জন্য নিজে প্রস্তুতি গ্রহণ করেছ এই কোরআনের আমানত রক্ষা করার জন্য, আমিও বলে দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের আমানত রক্ষা করে কোন মানুষ যদি দুল্লা থেকে কবর পর্যন্ত, জন্ম থেকে মরণ পর্যন্ত এই কোরআনকে বন্ধু বানায়, আমি ফেরেশতাদেরকে ওয়াদা রেখে বললাম, মরণে কবরে হাসরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বন্ধু বানায়া আমার তৈরি জান্নাতের মেহমান বানায় দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করেন, সময় শেষ, এখন প্রশ্ন করেন নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনার সন্তানটা আপনার মরার পর আপনার কাজে আসবে কিনা? ও দোস্ত, আমি যদি বলি আপনারা কে কে মালিকের কালামুল্লাহ শরীফটা খুলে খুলে পড়তে পারেন, যুবকদেরকে যদি বলি, ও যুবক ভাই, দেশে বিদেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন বিষয়ের উপরে সার্টিফিকেট অর্জন করেছ, আমি যদি বলি, ও যুবক ভাই, মালিকের কালামটা খুলে পড়তে পারো, একটা যুবক কথা বলতে রাজি না। মুরব্বীদেরকে যদি বলি, ও মুরব্বী, 60 বছর 70 বছরের জিন্দেগিতে কি করেছেন, দিলের কামটা দিয়ে বলবেন, বুকের ভিতরে থাপ্পড় মেরে বলবে, হুজুর 60 বছর 70 বছরের জিন্দেগিতে রামকৃষ্ণপুর বাজারে ব্যবসার জন্য বিশাল বিশাল বড় দোকান দিয়েছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, এয়ার কন্ডিশন ফিট করেছি, জায়গা জমিনের মালিক হয়েছি, কোটি কোটি টাকা ইনকাম করেছি। আমি যদি বলি, ও মুরব্বী, 60 বছর 70 বছর জিন্দেগি পাইয়া দুনিয়া সাজাইছেন, মালিকের কালামটা পরে দেখতে পারেন, একটা পৃষ্ঠা সই শুদ্ধ করে পড়তে পারেন, দেখবেন মুরব্বী আর কথা বলে না, যুবক আর কথা বলে না। খোদার কসম করে বলি, আসমানের নিচে জমিনের উপরে যারা মালিকের কালামটা খুলে পড়তে পারে না, তার চাইতে পুরা কপাল আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় কেউ হতে পারে না। কথা বলেন ঠিক ঠিক? আমাদের কাছে বিচার আছে, হুজুর সন্তান আজকে মাদকাসক্ত হয়ে গেছে। আপনারা বিশ্বাস করবেন না, আমি ঢাকায় থাকি, আমার জন্ম ঢাকায়, যদিও আমার বাপদাদার বাড়ি আখন্দপাড়া, আমার জন্ম ঢাকায়। গলিতে গলিতে 11 বছর নয়, 7 বছর 8 বছর 9 বছরের সন্তান থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত যেইভাবে ইয়াবা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে, আজকে প্রশাসন তাদেরকে নির্মূল করতে পারতেছে না। সরকার ব্যর্থ হচ্ছে, জনপ্রশাসন ব্যর্থ হচ্ছে, এলাকার মাতবর নেতাকে তারা ব্যর্থ হচ্ছে। এর একমাত্র কারণ হলো ঘর থেকে কোরআনের আমল। তো সংক্ষিপ্ত সময় হুজুর চলে আসছেন, হুজুরকে বসায় কথা বলো এটা বেয়াদবি। আমি শ্বাস করে দিচ্ছি, সর্বশেষ ওয়াদা যা করেছেন জীবনে, আজকে এই মুহূর্ত থেকে একটা ওয়াদা নেবেন, হুজুর যদি প্রয়োজন হয় আগামীকাল সকাল ফজরের নামাজের পর থেকে হেফজুল কোরআন ওয়াস সুন্নাহ উবাইদিয়া মাদ্রাসায় যদি যেতে হয়, যদি এই মাদ্রাসার কোনো শিক্ষককে ভাড়া করতে হয়, অথবা মসজিদের ভিতরে বয়স্ক কোরআন শিক্ষা করার জন্য কোনো মজলিস খুলতে হয়, অথবা 4 দিন 3 দিন 1 সপ্তাহ 1 চিল্লা যেতে হয়, অথবা পীর বুজুর্গ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যেতে হয়, যেভাবে যে এই কোরআনুল কারীমটা শিখতে হয়, আগামী কাল থেকে মরণ পর্যন্ত কোরআনটা সহি শুদ্ধ করে শিখতে কারা কারা রাজি আছেন? মালিককে 2 হাত তুলে দেখেন। ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। রাজি আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের খাদেম হয়ে, কোরআনের উপর আমল করে, কোরআনের ধারক বাহক হয়ে দুনিয়া থেকে বিদায় করার তৌফিক দান করেন। চিৎকার মেরে বলেন আমিন।
আপনারা কিন্তু সকলে ওয়াদা দিচ্ছেন মোনাজাত না দিয়ে এখান থেকে লড়বেন না, ইনশা। আর একটু জোরে বলেন ইনশা। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।